এখন আমি শোনাবো বিন্দুর ছেলে গল্পের সপ্তম পর্বটি। নতুন বাড়িতে যাদব, ঘটনা ও অমূল্য ব্যতীত আর সকলেই আসিয়াছিল। বাহিরে হইতে বিন্দু পিসি মেয়ে, নাতি নাতনি বাপের বাড়ি হইতে তাহার বাপ মা, তাহাদের দাস দাসী প্রভৃতিতে সমস্ত ভিত পরিপূর্ণ হয়ে গিয়েছিল। এখানে আসিবার দিনটাতে শুধু বিন্দুকে কিছু বিমূঢ় দেখিয়াছিল, কিন্তু পরদিন হইতে সে ভাব কাটিয়া গেল। রাগ করিলে অন্নপূর্ণা আসিল, ইহাতে বিন্দুর লেশমাত্র সংশয় ছিল না। এখানে পূজা দিয়া লোকজন খাওয়াইতে হইবে, সে তাহার এই উদ্যোগ আয়োজনে ব্যস্ত হয়ে পড়িল। বিন্দুর বাপ জিজ্ঞাসা করিলেন, মা, তোর ছেলেকে দেখছিলি যে? বিন্দু সংক্ষেপে কহিল, সে ও বাড়িতে আছে। মা প্রশ্ন করিলেন, তোর যা বুঝি আসতে পারলে না? বিন্দু কি না। তিনি নিজেই তখন বলিলেন, সবাই এলে ও বাড়িতে কে থাকে? পৈতৃক ভিত্তি বন্ধ করেও তো রাখা চলে না। বিন্দু চুপ করিয়া কাজে চলিয়া গেল। যাদব এই কয়েকদিন প্রত্যহ সন্ধ্যার সময় একবার করিয়া বাহিরে আসিয়া বসিতেন। কথাবার্তা বলিয়া সংবাদ লইয়া ফিরিয়া যাইতেন, কিন্তু ভিতরে ঢুকিতেন না। দুর্গাপূজার পূর্বে রাতে তিনি ভিতরে ঢুকিয়া কোনো কিছুকে ডাকিয়া তত্ত্ব লইতেছিলেন। বিন্দু জানিতে পারিয়া আড়ালে দাঁড়িয়ে শুনিতে লাগিল। পিতার অধিক এই ভাসুরের কাছে ছেলেবেলা হইতে সেদিন পর্যন্ত সে কত আদর পাইয়াছে, কত স্নেহের ডাক শুনিয়াছে। যাদব মা বলিয়া ডাকিতেন, কোনোদিন বৌমা পর্যন্ত বলেন নাই। এই ভাসুরের কাছে জায়ের সহিত কলহ করিয়া কত নালিশ করিয়াছে। কোনটি তাহার উপস্থিত হয় না, আজ তাহার কাছে অপরিসীম লজ্জায় বিন্দুর কণ্ঠরোধ হইয়া গেছে। যাদব চলিয়া গেলেন। সে মুহূর্তে ঘরের মধ্যে আঁচল বুঝিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগলো। চারিদিকে লোক, পাছে কেউ শুনিতে পায়। পরদিন সকালবেলা বিন্দু স্বামীকে ডাকিয়া আনিয়া বলিল, বেলা হচ্ছে, বসে আছেন? ভোট ঠাকুরকে এখনো তো এলেন না। মাকে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করিল, তিনি কে? বিন্দু তবে খুব বিস্মিত হয়ে বলিল, তিনি কে? কেন, তিনি ছাড়া এসব করবে কে? মা তো বলিল, হয় আমি, না হোক ভগ্নিপতি প্রিয়বাবু করবেন, তারা আসতে পারবেন না। বিন্দু ক্রুদ্ধ হয়ে বলিল, আসতে পারবেন না বলেই হলো? তিনি থাকতে কি আর কারো অধিকার আছে? না না, সে হবে না। তিনি ছাড়া আমি কাউকে কিছু করতে দেব না। মাধব বলিল, তবে বন্ধ থাক, তিনি বাড়ি নেই, কাজে গেছে। এই সমস্ত বড়দিনের মতলব, তাহলে সেও আসবে না। নিচ্ছি বলিয়া বিন্দু কাঁদে কাঁদে হইয়া চলিয়া গেল। তাহার কাছে পূজা অর্চনা, উৎসব আয়োজন, খাওয়ান দাওয়ান এই সমস্ত জ্ঞানযুক্ত একেবারে মিথ্যা হইয়া গেল। 3 দিন ধরে অনুক্ষণ করে সে এই চিন্তাই করিয়াছে, আজ বড় ঠাকুর আসিবেন, দিদি আসিবেন, অমূল্য আসিবে। আজিকার সমস্ত দিন ব্যাপী কাজকর্মের উপর সে যে মনে মনে তাহার কতখানি নির্ভর করিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়াছিল, সে কথা সে ছাড়া আর কেহ জানিত না। স্বামীর এই একটা কথা সে সমস্ত মরিচিকার মতো অন্তর্ধান হইয়া যাইবে মাত্র উৎসবের বিরাট পণ্ডশ্রম পাশনের মতো তাহার বুকের উপর চাপিয়া বসিল। এলাকাশি আসিয়া বলিলেন, ভাড়ারের চাবিটা একবার দাও ছোট বউ, ময়রা সন্দেশ নিয়ে এসেছে। বিন্দু ক্লান্তভাবে বলিল, ওইখানে কোথায় একখান রাখা আছে ঠাকুরজি, পড়ে হবে। কোথায় রাখবো বউ, কাকে তাকে মুখ দেবে যে, তবে ফেলে দাও গে, বলিয়া বিন্দু অন্যত্র চলিয়া গেল। সীমা আসিয়া বলিলেন, হ্যাঁ বিন্দু, এই বেলা কতখানি ময়দা মাখবে, একবার যদি দেখিয়ে দিতিস। বিন্দু মুখ ভার করে বলিল, কতখানি মাখবে তার আমি কি জানি? তোমার ভগ্নি বাগ্নি তোমরা জানো না? পিসিমা অবাক হইয়া বলিলেন, শোনো কথা, কত লোক তোদের এই বেলা খাবে, আমি আর কি জানি? বিন্দু রাগিয়া বলিল, তবে বলো গে ওকে, সে ছিল দিদি। অমূল্যখানের পৈত্যের সময় 3 দিন পর শহরের সমস্ত লোক ছিল, তা একবার বলেনি ছোট বউ ওটা করবে, সেটা দেখছি। তার একটা হাড়ের যা যোগ্যতা এই বাড়ির সমস্ত লোকের তা নেই, বলিয়া আর একটা ঘরে চলিয়া গেল। কদম আসিয়া জিজ্ঞাসা করিল, দিদি, জামাইবাবু বলেছেন পুজোর কাপড়গুলো? তাহার কথা শেষ হইবার পূর্বে বিন্দু চেঁচাইয়া উঠিল, খেয়ে ফেল আমাকে, তোর খেয়ে ফেল, যা দূর হ সামনে থেকে। এবং শশব্যস্ত হয়ে পলায়ন করিল। খানিক পরে মাধব আসিয়া কয়েকবার ডাকাডাকি করিয়া বলিল, ওগো, শুনতে পাচ্ছ? বিন্দু কাছে সরিয়া এসে ঝঙ্কার দিয়া বলিয়া উঠিল, পারছি না, আমি পারবো না, হলো?
মাধব অবাক হয়ে চাহিয়া রইল। বিন্দু বলিল, কি করবে? আমার গলায় ফাঁসি দিবে? না হয় তাই দাও, বলিয়া কাঁদিয়া দ্রুত পথে সরিয়া গেল। বেলা বাড়িয়ে উঠিতে লাগলো। বিন্দু বিনা কাজে ছটফট করে এ ঘর ও ঘর করে কেবল লোকের দৌড় ধরিয়া বেড়াইতে লাগিল। কে তাড়াতাড়ি পথের উপর কতগুলো বাসন রাখিয়া গিয়াছিল, বিন্দু টান মারিয়া সেগুলো উঠানের উপর ফেলিয়া দিয়া কি করিয়া কাজ করিতে হয় শিখাইয়া দিল। কার ভিজা কাপড় শুকাইতেছিল, উড়িয়া তাহার গায়ে লাগিবা মাত্র টানিয়া খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ফেলিয়া কি করিয়া কাপড় শুকাইতে হয় বুঝিয়া দিল। যে কেহ তাহার সামনে পড়িল, সেই সবয়ে পাশ কাটাইয়া দাঁড়াইল। পুরোহিত বেচারা নিজে ভিতরে আসিয়া বলিলেন, তাই তো, বেলা বাড়তে লাগলো, কেমন বিলি ব্যবস্থায় দেখিল। বিন্দু আড়ালে দাঁড়াইয়া কড়া করিয়া জবাব দিল, কাজকর্মের বাড়িতে বেলা একটু হয়েই, বলিয়া আর একটা বাসন পা দিয়ে ছুঁড়ে ফেলিয়া দিয়া আর একটা ঘরের মেঝের উপর নির্জীবের মতো বসিয়া রাখিল। মিনিট দশেক পরে হঠাৎ তাহার কানে একটা পরিচিত কণ্ঠের শব্দ যাইবা মাত্র সে ধরফর করিয়া উঠিয়া দাঁড়াইয়া দরজা দিয়ে মুখ বাড়াইয়া দেখিল অন্নপূর্ণা আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইলেন। বিন্দুর দুঃখে অভিমানে কাঁদিয়া ফেলিল। চোখ মুছিয়া সশব্দে মুখ সম্মুখে আসিয়া গলার আঁচল দিয়া হাত জোর করিয়া বলিল, বেলা 10টা 11টা বাজে, আর কত শত্রুতা করবে দিদি? আমি বিষ খেলে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়, তাই না? হয়, বাড়ি গিয়ে এক বাটি পাঠিয়ে দাও, বলিয়া চাবি গছাটা ছনাত করিয়া তাহার পায়ের নিচে ফেলিয়া দিয়া নিজের ঘরে দিয়া দৌড় দিয়া মাটির উপর লুটাইয়া পড়ে কাঁদিতে লাগলো। অন্নপূর্ণা নিঃশব্দে চাবির গোছা তুলিয়া লইবার দৌড় খুলিয়া আড়ালে গিয়া ঢুকলেন। অপরাহ্নের লোকজনের যাতায়াত, খাওয়ানো দাওয়ানো ভিড় কমিয়া গিয়াছিল। তবু বিন্দু কিসের জন্য কেবল অস্থির হইয়া ঘর বার করিতে লাগলো। ভৈরব আসিয়া বলিল, অমূল্যবাবু স্কুলে নেই। বিন্দু তাহার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল, হতভাগা, ছেলেরা রাত্রি পর্যন্ত স্কুলে থাকে? নতুন লোক তুমি, ও বাড়িতে গিয়ে একবার দেখতে পারোনি? ভৈরব বলিল, সে বাড়িতে নেই, তিনি নেই। বিন্দু চেঁচাইয়া বলিল, কোথায়? কোন ছেলে? ছোট ছেলের সঙ্গে ডাঙ্গরি খেয়েছে, আর কি তার প্রাণে ভয় ডর আছে? এবার একটা চোখ কানা হলেই বড়গিন্নির মনোবাঞ্ছা পূর্ণ হয়, তাহলে 10 হাত পার করে খায়। যা, যেখানে বাস খুঁজে আন। অন্নপূর্ণা ভাড়ারের দৌড়ে বসিয়া আর 5 জন বয়সীর সহিত কথাবার্তা করিতেছিলেন। ছোট বউ তীক্ষ্ণ কণ্ঠ শুনিতে পাইলেন। ঘণ্টাখানেক পরে ভৈরব আসিয়া জানাইল, অমূল্যবাবু ঘরে আছে, এলো না। বিন্দু বিশ্বাস করিতে পারিল না। এলো না? কি রে, আমি ডাকছি বলেছিলিস? ভৈরব মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ, তবু এলো না। বিন্দু একমাত্র চুপ করিয়া থাকিয়া বলিল, তার দোষ কি? যেমন মা তেমনি ছেলে তো। আবারও কটু দিব্যি রইল যে অমন মার বেটার মুখ দর্শন করব না। অনেক রাত্রে অন্নপূর্ণা বাটি ফিরিতে উদ্যত হইলে পৌঁছবার দিবার জন্য মাধব নিজে আসিয়া উপস্থিত হইল। বিন্দু দ্রুত পথে অদূরে আসিয়া স্বামীকে উদ্দেশ্য করে ভীষণ কণ্ঠে বলিল, পৌঁছে দিতে তো যাচ্ছ, উনি জল স্পর্শ করেননি তা জানো? মাধব বলিল, সে তোমার জানবার কথা, আমার নয়। সমস্ত নষ্ট হয়ে দেখে নিজে গিয়ে ডেকে এনেছিলাম, এখন নিজে পৌঁছে দিতে যাচ্ছি। বিন্দু বলিল, বেশ ভালো কথা, তাহলে দেখছি তুমি ওই দিকে। মাধব জবাব না দিয়ে বলিল, চলো বৌঠান, আর দেরি করো না, চলো ঠাকুরপো। বলিয়া অন্নপূর্ণা পা বাড়িতে বিন্দু গর্জন করে বলিল, লোকে কথায় বলে দেইজি শত্রু, নিজের যা মুখে এলো 10টা মিথ্যে সাজিয়ে বললে, কটকট করে দিব্যি করলে, 4 দিন 4 রাত ছেলের মুখ দেখতে দিলে না, ভগবান এই বিচার করবেন, বলিয়া মুখে আঁচল গুজিয়া কান্না রোধ করিয়া রান্নাঘরের বারান্দায় আসিয়া উপর হইয়া মূর্ছিত হইয়া পড়িল। একটা গোলমাল উঠিল। মাধব অন্নপূর্ণা দুজনের শুনিতে পাইলেন। অন্নপূর্ণা ফিরিয়া দাঁড়াইয়া বলিলেন, কি হলো দেখি? মাধব বলিল, দেখতে হবে না, চলো। কলহের কথাটা এই কয়দিন গোপন ছিল, আর রহিল না। পরদিন বাড়ির মেয়েরা এক জায়গায় বসলেন। এলোকেশী বলিয়া উঠলেন, যায় ঝগড়া হয়েছে। ছেলের কি হলো সে একবার আসতে পারলে না? ছোট বউ বড় মিথ্যে বলেনি, যেমন মা তেমনি ছেলে হবে তো। ঢের ছেলে দেখছি বাবা, এমন নেমক হারাম কখন দেখিনি। বিন্দু ক্লান্ত দৃষ্টিতে একটিবার তাহার দিকে চাহিয়া লজ্জায় ঘিনে চোখ নিচু করিল। এলোকেশী পুনরায় কহিলেন, তুমি ছেলে ভালোবাসো ছোট বউ? আমার নরেন্দ্রনাথকে নাও, ওকে তোমায় দিল, মেরে ফেলো, কেটে ফেলো। কোনোদিন কথাটি বলবার ছেলে ও নয়, তেমন সন্তান আমার পেটে ধরেনি। বিন্দু নিঃশব্দে বসিয়া রহিল। বিন্দুর মা জবাব দিলেন, তাহার বয়স হইয়াছে, জমিদারের মেয়ে, জমিদারের গৃহিণী, তিনি পাকা লোক। হাসিয়া বলিলেন, ও কি একটা কথা গা, অমূল্য ওর গাড়ি মাসে জড়িয়ে আছে। না না, ওকে তোমরা অমন করে উতলা করে দিও না। বিন্দু, তোদের ঝগড়া 2 দিনের মা, তাই বলে ছেলে কি তোর পর হয়ে যাবে?
বিন্দু ছল ছল চোখে মায়ের মুখের দিকে চাহিয়া চুপ করিয়া বসিয়া রহিল। সন্ধ্যার সময় সে কদমকে ডাকিয়া বলিল, আচ্ছা কদম, তুই তো ছিলি, তুই বল আমার এ তো কি দোষ হয়েছিল যে উনি অত বড় দিব্যি করে ফেললেন? বিন্দু তাহাকে এই আলোচনা করিতে আহ্বান করিয়াছে। সহসা কদম তাহা বিশ্বাস করিতে পারিল না। সে অত্যন্ত সংকুচিত হইয়া মৌন হইয়া রহিল। তথাপি বিন্দু বলিল, না না, হাজার লোক, তোরা বয়সে বড়, তোদের দুটো কথা আমাকে শুনতেই হয়, তুই বল না, এত দোষ আমার কি হয়েছিল? কদম ঘাড় নাড়ে বলিল, না দিদি, দোষ আর কি? বিন্দু কহিল, তবে যা না, একবার ও বাড়িতে দু কথা বেশ করে শুনিয়ে দিয়ে আয় না, তোর আর ভয় কি? কদম সাহস পাইয়া বলিল, ভয় কিছু নয় দিদি, কিন্তু কাজ কি আর ঝগড়া বিবাদ করে? যা হবার তা হয়ে গেছে। কিন্তু কহিল, না না কদম, তুই বুঝিস নি, সত্যি কথা বলা ভালো, না হলে ও মনে করবে আমারই যে সব দোষ, আর কিছুই নেই, বার করে দেব, দূর করে দেব, এসব কথা বলি না। ও আমি কোনোদিন তাতে রাগ করেছি? কেন ও লুকিয়ে টাকা দিলে কেন একবার জানালে না? কদম বলিল, আচ্ছা কাল যাব, আজ সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু অপ্রসন্ন হইয়া বলিল, সন্ধ্যা আবার কোথায় কদম? তুই বড় কথা কাটিস, শীতকালে বেলা বলেই অমন দেখাচ্ছে, না হয় কাউকে সঙ্গে নিয়ে না রে। ওরে ও ভৈরব, শোন, হবাকে ডেকে দে তো, কদমের সঙ্গে যাক। ভৈরব বলিল, হবাকে কি দিয়ে বাবু বাতি পরিষ্কার করাচ্ছেন? বিন্দু চোখ তুলিয়া পড়িল। ফের মুখের সামনে জবাব করে ভৈরব সে চাকরির সম্মুখ হইতে ছুটিয়া পালাইল। কদমকে পাঠাইয়া দিয়ে বিন্দু বার দুই এ ঘর ও ঘর করিয়া রান্না করিয়া আসিয়া ঢুকিল। বামন ঠাকুর একা বসে রাঁধিতেছে। বিন্দু এক পাশে বসে পড়িয়া বলিল, আচ্ছা মেয়ে, তোমাকে সাক্ষী মানছি, সত্যি কথা বলো মেয়ে, কার দোষ বেশি? পাচিকে বুঝতে পারিল না, বলিল, কিসের মা? বিন্দু বলিল, সেদিনের কথা গো। কি বলেছিল মামি? শুধু বলেছিলাম দিদি, অমূল্যকে এর মধ্যে টাকা দিয়েছ? কে না জানে ছেলেদের হাতে টাকা করে দিতে নেই, বললেই হয়তো অমূল্য কান্নাকাটি করেছিল, দিয়েছি, চুকে যেত। এতে এই কথাই বা ঘটে কেন? আর এমন দিব্যি দিলে সাইবার হয় কেন? পাঁচটা ঘটি বাটি একসঙ্গে থাকলে ঠকাঠকি লাগে, এ তো মানুষ, তাই বলে এত বড় দিব্যি? ওই একটি বংশধর, তার নাম করে দিবি? আমি বলছি মেয়ে, তোমাকে ইহ জন্মে আমি আর ওর মুখ দেখব না, শত্রুর দিকে ফিরে যাইব তো ওর দিকে চোখ ফেরাবো না। বামুন মেয়ে স্বভাবতই অল্প হাসেনি, সে কি বলবি বুঝতে না পারিয়া মৌন হইয়া রহিল। বিন্দুর দু চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল। রাত্রি মুছিয়া ফেলিয়া ভাঙা গলায় পুনরায় বলিল, রাগের মাথায় কে দিবি না করে নিয়ে, তাই বলে জনস্পর্শন করলে না, ছেলেটা পর্যন্ত আসতে দিলে না, এইগুলো কি বড় মত কাজ? হাজার হোক আমি ছোট, বুদ্ধি কম, যদি তার পেটের মেয়েই হতো কি করতো তাহলে? আমি তেমনি ওর নাম মুখে আনবো না, তা তোমরা দেখো। আমার ঠাকুরন তথাপি চুপ করিয়া রহিল। বিন্দু বলিয়া উঠিল, আর এই দিতে দিতে জানি? আমি জানিনি, কাল যদি ও বাড়িতে গিয়ে বলে আসি, একটিবার বিষ পাঠিয়ে দাও না, দাও তো তোমরা ওই দিব্যি রইল, কি হয় তাহলে? আমি দুদিন চুপ করে আছি, তারপরে হয় গিয়ে ওই দিব্যি দিয়ে আসবো, না হয় নিজেই একটিবার বিষ খেয়ে বলে যাব দিদি পাঠিয়ে দিয়েছে, দেখি 5 জনে ওকে ছি করে কিনা, ও জন্ম জব্দ হয় কিনা। বামুন ঠাকুর ভয় পাইয়া মৃদুস্বর বলছি, মা ওসব মতলব করতে নেই, ঝগড়া বিবাদ চিরস্থায়ী হয় না, উনিও তোমাকে ছেড়ে থাকতে পারবেন না, মূল্যধনও পারবে না। একদিন সে যে কেমন করে আছে আমরা তাই কেবল ভাবি। বিন্দু ব্যগ্র হইয়া বলিল, তাই বলো মেয়ে, নিশ্চয়ই তাকেও মারধর করে ভয় দেখিয়ে রেখেছে, যে একটা রাত আমাকে না হলে ঘুমোতে পারে না। আজ 5 দিন 4 রাত কেটে গেল, ও মাঝে দিয়ে দেখতে হচ্ছে। এমছি বললুম শত্রুর দিকে ফিরে যাইব, ওর দিকে এই জন্মে আনলাম। আমি ঠাকুর নিজের ফটির হাত থেকে একটা কালো দাগ দেখাইয়া কহিল, এই দেখ মা, এখনো কালশিরে পড়ে আছে, সে রাত্রে তোমরা মূর্ছা হয়েছিলে, এসব কথা জানো না। অমূল্যধন কথা থেকে ছুটে এসে তোমার বুকের উপর পড়ে সে কি কান্না, সে তো আর কখনো দেখিনি বলে ছোট মা মরে গেল না, দেয় তোমার চোখে মুখে জল দিতে না দেয় হতাশ করতে, আমি টানতে গেলাম আমাকে কামড়ে দিলে, বড় মা টানতে গেলেন তাকে আশ্রে কাপড় দিয়ে একবার করে দিলে। রোগীর সেবা করবে কি মা, তাকে নিয়ে বেরিয়ে ব্যস্ত, শেষে 4-5 জন মিলে টেনে নিয়ে যায়। বিন্দু নির্বিশেষে চোখ তাহার মুখের বাণী চাষের কথাগুলো যেন গিলিতে লাগলো। তারপর অতি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে উঠিয়া বিয়ার ঘরে গিয়া দৌড় দিয়া উঠিল।
3-4 পরে বিন্দুর পিতা মাতা পিসি প্রসূতির ফিরিতে পূর্বের দিন মূর্ছার পরে বিন্দু চুপ করিয়া বিছানায় পড়িয়া ছিল। প্রথম বাতাস করিতেছিল, আর কেহ ছিল না। বিন্দু ইঙ্গিতে তাহাকে আরো কাছে ডাকে বলিল, কদম দিদি এসেছেন যে? কদম বলিল, না দিদি, আমরা এত লোক আছি, তাকে আর কষ্ট দেওয়া কেন? বিন্দু ক্ষণকাল স্থির থাকিয়া বলিল, এই তোদের দোষ। কদম, সব কাজে নিজেদের প্রতি খাটাতে চাস, মনে করে একদিন আমাকে মেরে ফেলবি দেখছি। পুজোর দিনেও তো তোরা একেবারে লোক ছিলিস, কি করতে পেরেছিলি যতক্ষণ না সেই এক ফোঁটা লোকটি এসে বাড়িতে পা দিলে? ওরে, আর তোরা আর সে, আর তার করে আঙ্গুলের ক্ষমতাও তোদের বাড়ি শুদ্ধ লোকের নেই। বিন্দুর মা ঘরে ঢুকিয়া বলিলেন, জামাইয়ের মতো আছে বিন্দু, তুইও দিন কত আমাদের সঙ্গে ঘুরে আসবি, চল। বিন্দুর মায়ের মুখের দিকে চাকিয়া থাকিয়া বলিল, আমার যাওয়া না যাওয়া কি তার মতামতের উপর নির্ভর করে মা? যে তিনি বলেই যাব, আমার শত্রুর হুকুম না পেলে যাই কি করে? মা কথাটা বুঝিয়া বলিলেন, তোর জায়ের কথা বলছিস? তার আর হুকুম নিতে হবে না, যখন আলাদা হয়ে তোরা চলে এসেছিস তখন উনি বললেই হলো। বিন্দু মাথা নাড়িয়া বলিল, না মা, তা হয় না, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ যেখানেই থাক সেই সব। আর যাই করি মা, তাকে না বলে বাড়ি ছেড়ে যেতে পারবো না, বড় ঠাকুর তাহলে রাগ করবেন। এলোকেশী এইমাত্র উপস্থিত হয়ে শুনিতেছিলেন, বলিলেন, আচ্ছা আমি বলছি, তুমি যাও। বিন্দু সে কথার জবাব দিল না। মা বললেন, বেশ তো, না হয় লোক পাঠিয়ে তার মত নে না বিন্দু। বিন্দু আশ্চর্য হয়ে বলিলেন, লোক পাঠিয়ে? সে তো আরো বন্ধ হবে মা, আমি তার মন জানি। মুখে বলবে যে, কিন্তু ভেতরে রেগে থাকবে, হয়তো বড় ঠাকুরকে পাস্তা বানিয়ে বলবে। না মা, তোমরা যাও, আমরা আর যাওয়া হবে না। মা আর জিদ করিলেন না, চলে গেলেন। এইবার ফাঁকা বাড়ি প্রতি মুহূর্তে তাহাকে গিলিবার জন্য হা করিতে লাগলো। নিচের একটি ঘরে এলোকেশীরা থাকেন, দোতলার একটি ঘরে তাহার নিজের, আর সমস্ত খালি খা খা করিতে লাগলো। সেই শূন্য মনে ঘুরিতে ঘুরিতে তেতালার একটি ঘরে আসে দাঁড়াইল। কোনো সুদূর ভবিষ্যতে পুত্রবোধের নাম করে ঘরখানি সে তৈরি করিয়াছিল। এইখানে ঢুকিয়া সে কিছুতেই চোখের জল রাখিতে পারিল না। নিচে নামে আসিতেছিল, পথে স্বামীর সহিত দেখা হইবা মাত্র সে বলিয়া উঠিল, হ্যাঁ গা, কিরকম হবে তবে? মাধব বুঝিতে না পারে বলিলেন, কিসের? বিন্দু আর জবাব দিতে পারিল না। হঠাৎ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, না না, তুমিও যাও, ও কিছু না। প্রতিদিন সকালবেলা মাধব বাহিরে ঘরে বসে কাজ করিতেছিলেন। অকস্মাৎ বিন্দু ঘরে ঢুকিয়া কান্না চাপিয়া বলিল, উনি চাকরি করছেন নাকি? মাধব চোখ না তুলিয়া বলিলেন, এই কি তার চাকরির বয়স? মাধব পূর্বের মতো কাগজের চোখ রাখিয়া বলিলেন, চাকরি কি মানুষ বয়সের জন্য করে? চাকরি করে অভাবে। তাহার অভাবে হবে কেন? আমরা বড় ঝগড়া করেছি, কিন্তু তুমি তো তার ভাই। মাধব বলিলেন, বইমাত্রের ভাই, জ্ঞাতি। বিন্দু স্তম্ভিত হইয়া ধীরে বলিল, তুমি বেঁচে থেকে তাকে কাজ করতে দেবে? মাধব এবার মুখ তুলে স্ত্রীর দিকে চাহিল, তারপর সহজ শান্ত কষ্ট কণ্ঠে বলিলেন, কেন দেব? সংসারে যে যার অদৃষ্ট নিয়ে আসে তেমনি ভোগ করে, তার জীবন সাক্ষী আমি নিজে। কবে বাবা মরেছেন জানিও নে। বড় ঠাকুরের মুখে শুনি আমরা বড় গরিব, কিন্তু কোনোদিন দুঃখ কষ্টের বাষ্প টের পেলাম না। কোথা থেকে চিরকাল পরিষ্কার থপথপে জামা কাপড় এসেছে, কোথা থেকে স্কুল কলেজের মাইনে, বইয়ের দাম, বাসা খরচ এসেছে, তা আজও বলতে পারেনি। তারপরে উকিল হয়ে মন্দ টাকা পাইনি। ইতিমধ্যে কোথা থেকে এমন করে তুমি 1 লাখ টাকা নিয়ে ঘরে এলে, এমন অট্টালিকাও তৈরি হলো, অথচ দাদাকে দেখো, চিরকালটা নিঃশব্দে হাড় ভাঙা খাটুনি কেটেছে। ছেঁড়া সেলাই করা কাপড় পরেছেন, শীতের দিনেও তার গায়ে কখনো জামা রেখেনি। এক মুঠো খেয়ে কেবল আমার জন্য সব আমার মনে পড়ে না, পড়াবার দরকারও দেখিনি। শুধু দিন কতক আরাম করেছিলেন, তা ভগবান শুদ্ধ আদায় করে নিচ্ছেন বলে সহসা সে মুখ ফেরাইয়া একটা দরকারি কাগজ খুঁজিতে লাগলো। বিন্দু নির্বাক স্তব্ধ। স্বামীর কত বড় তিরস্কার যে এই অতীত দিনের সহজ কাহিনীর মধ্যে প্রচ্ছন্ন ছিল, সে কথা বিন্দুর প্রতি রক্তবিন্দুটি পর্যন্ত অনুভব করিতে লাগলো। সে মাথা হেট করে রহিল। মাধব কাগজ খুঁজিতে খুঁজিতে কত যেন নিজের মনে বলিলেন, চাকরি বলে চাকরি, রাধাপুরের কাছারিতে যেন আসতে প্রায় 5 ক্রোশ। ভোর 4টে বেরিয়ে সমস্ত দিন অনাহারে সে রাত্রে ফিরে এসে 2টি খাওয়া, মাইনে 12 টাকা। বিন্দু শিহরিয়া উঠিল, সমস্ত দিন অনাহারে, মোটে 12 টাকা? হ্যাঁ, 12 টাকা। বয়স হয়েছে, তাতে আফিমখোর মানুষ একটু আত্মদূরটুকুও পান না।
ভগবান দেখছি এতদিন করে দয়া করে দাদার ভব যন্ত্রণা মোচন করে দেওয়ার উপায় করে দিয়েছে। বিন্দুর চোখ থেকে জল গড়াইয়া পড়িল এবং কোনোদিনও পড়ে নাই আজ তাহাও পড়িল। হেস হইয়া স্বামীর 2 পা চাপিয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিল, তোমার 2টি পায়ে পড়ি, একটি উপায় করে দাও। রোগা মানুষ এমন করে 2 দিনও বাঁচবেন না। মাধব নিজের চোখের জল কোনো গতিতে মুছিয়া লইয়া কহিল, আমি কি এখানে করবো? বউঠান আমাদের 1 কোণে 4 পর্যন্ত নেবেন না। কিছু না করলে তাদের সংসারের করে চলবে কি করে? রুদ্র স্বরে বলিল, তা আমি জানি না। ও তুমি আমার দেবতা, কিন্তু তোমার চেয়ে বড় ছিচি, যে কথা মনে আনাও যায় না সে কথা কিন্তু বিন্দু আর বলিতে পারল না। মাধব বলিল, বেশ তো, অন্তত যাও বউঠানের কাছে, যাতে তার রাগ করে তিনি প্রসন্ন হন তাই করো। আমার পায়ে ধরে সমস্ত দিন বসে থাকতেও উপায় হবে না। কিন্তু তৎক্ষণাৎ পা ছাড়িয়া উঠিয়া বসিয়া বলিল, পায়ে ধরা অভ্যাস আমার নয়। এখন দেখছি কেন যে সে রাত্রে তিনি জলস্পর্শ করেননি, অথচ তুমি সমস্ত জিনিস শুনে শত্রুর মতো চুপ করে রইল। আমার অপরাধ বেড়ে গেল, তুমি কথা কইলে না। মাধব কাগজপত্র মনোনিবেশ করিয়া কহিল, না, ও বিদ্যে আমার দাদার কাছে শেখা, ঈশ্বর করুন যেন অমনি চুপ করে থেকে একদিন জিততে পারি। বিন্দু আর কথা কহিল না, উঠিয়া গিয়ে নিজের ঘর দৌড় দিয়া পরিষ্কার পড়িয়া রহিল। মাধব তখন উঠিবার উপক্রম করিতেছিল, বিন্দু আবার আসিয়া ঘরে ঢুকল। তাহার চোখ রাঙা। মাধবের দয়া হইল, বলিল, যাও একবার তাকাই, জানো তো তাকে একটিবার গিয়ে শুধু দাঁড়াও, তাহলে সব হবে। কিন্তু অত্যন্ত করুণ কণ্ঠে বলিল, তুমি যাও। ও আমি ছেলের দিকে করছি। মাধব তাহার মনের ভাব বুঝিয়া কিছু উষ্ণ হইয়া জবাব দিল, 1000 দিবি করলেও আমি দাদাকে বলতে পারবো না। 3 দিনের যে জিজ্ঞাসা না করলে গিয়ে বলবো, এত সাহস আমার গলা কেটে ফেললেও হবে না। কিন্তু তথাপি বলিল না। মাধব পারবে না যেতে? কিন্তু জবাব দিল না, এক মুখে ধীরে ধীরে চলে গেল।